পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর উত্তেজনা, আমেজ আর উৎসব। প্রতি বছরের মতো এবারেও সেই চিরচেনা উত্তাপ থেকে বাদ যায়নি বাংলাদেশও। পাড়া মহল্লা, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের অলিগলি সবখানেই এখন ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের আমেজ। আর সেই আমেজের ধারাবাহিকতায় নোয়াখালীতে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার এক টানটান উত্তেজনার ফুটবল ম্যাচ। ফুটবল বিশ্বমঞ্চে এখনও উঠেনি বাংলাদেশের লাল সবুজের পতাকা, কিন্তু তাতে কি বাংলাদেশের দর্শকের মাঝে ফুটবল নিয়ে উচ্ছ্বাস আর আনন্দের কোনো কমতি নেই। বিশ্বকাপ এলেই পুরো দেশ যেন রূপ নেয় লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল আর আর্জেন্টিনায়। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই শুরু হয় নানা তর্ক বিতর্কের। কার দল সেরা, কার দলের কিংবদন্তি খেলোয়াড়রা সেরা, কিংবা এবার কে ঘরে তুলবে সোনালী ট্রফি, এ নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। আর মাঠের সেই উন্মাদনাকেই বাস্তবে রূপ দিতে নোয়াখালী জেলা শহরের দত্তের হাটের মাঠে আয়োজন করা হয় ব্রাজিল আর্জেন্টিনার এই ব্যতিক্রমী ম্যাচ। খেলাটা খুবই উপভোগকর ছিল এবং দর্শকদের মধ্যেও টানটান উত্তেজনা ছিল, প্লাস যারা খেলোয়াড় তাদের মধ্যেও টানটান উত্তেজনা ছিল। পরে জেলা ছাত্রদের প্রেসিডেন্ট একটা আমাদের উপর প্রভাব খাটিয়ে আমাদের থেকে একটা প্ল্যান্টিক নিয়ে গেছে। তারপরে বলবো ওরা ভালো খেলছে, ওদের জন্য শুভকামনা। বিশ্বকাপ শুরুর দিন বৃহস্পতিবার রাতে এক বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই জমজমাট লড়াই। নোয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে ম্যাচটির আয়োজন করা হয়। খেলা শুরুর বাঁশি বাজার সাথে সাথেই মাঠের ভেতরে ও বাইরে যুক্ত হয় টানটান উত্তেজনা। একদিকে হলুদ সবুজের সেলেসাও সমর্থক, অন্যদিকে আকাশি সাদার আলবি সেলেস্তারা। নিজেদের প্রিয় দলের জার্সি গায়ে ফুটবলাররা মেতে ওঠেন এক তুমুল লড়াইয়ে। আয়োজকরা জানান, সমাজকে মাদকমুক্ত করতে এরকম খেলা তারা সবসময় উপহার দিতে চান। আপনার গন্ডগোল সৃষ্টি হয়, তো আমরা আজকে জেলা ছাত্রদলের আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি যে খেলার ভিতরে প্রতিযোগিতা থাকবে, হারজিত থাকবে। তারপর দিন শেষে আমরা সবাই কিন্তু বাঙালি, আমরা বাংলাদেশি। আমরা চাই আমরা সবাই সম্প্রীতি বজায় রাখবো ইনশাল্লাহ। আমরা চাই যে আমরা কোনো এক সময় ব্রাজিল যেটা বাগনা হয়ে আমরা বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে বিশ্বকাপ ইনশাল্লাহ। খেলাটা যথেষ্ট উপভোগ করছিল। আশা করি যে এইরকম খেলাগুলো আরো জেলা ছাত্রদল বা অন্যান্য যারা আছে তাদের খেলাগুলো আয়োজন করা হবে, সবার মধ্যে একটা সম্প্রীতি বন্ধন সৃষ্টি হবে। খেলাধুলার মধ্যে যেন আমরা থাকি, খেলাধুলার মধ্যে থাকলে অন্তত আমরা যেন বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা থেকে এড়িয়ে থাকতে পারি। ম্যাচের প্রথমার্ধ থেকেই দুই দল একে অপরের রক্ষণ ভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে। মাঠের চারপাশ থেকে দর্শকদের চিৎকার ও করতালি খেলাটিকে আরও বেশি উপভোগ্য করে তোলে। কোনো পক্ষই কাউকে এক চুলো ছাড় দিতে রাজি ছিল না। দুই দলের রক্ষণভাগের দারুণ দৃঢ়তা ও ফরওয়ার্ডদের গোল মিসের মহড়ায় নির্ধারিত সময়ে কোনো দলই জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার এই হাড্ডাহাড্ডি ও তুমুল লড়াইটি ড্র বা সমতায় শেষ হয়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।